আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে কোনো রেসিপি আনিনি, আজকে একটা দারুণ মজাদার জিনিস এনেছি, সেটা খুবই উপকারী। সেটা চুলের জন্য, স্কিনের জন্য, দুটোর জন্য। সেখানে কি কি নিয়েছি দেখুন। 3টে আমলকি নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ধুয়ে। এখানে নিয়েছি পুদিনা পাতা, পুদিনা পাতা অল্প নিয়েছি, পুদিনা পাতা ভীষণ স্ট্রং, ঠিক আছে। পুদিনা পাতা অল্প দিয়েছি, গুড় দিয়েছি, আখের গুড়, আর এখানে দিয়েছি আমি আদার টুকরো অল্প পরিমাণ। এটা আমি 3 দিনের জন্য বানাচ্ছি। যদি রোজের বানান তাহলে একটা করে আমলকি দিয়ে বানিয়ে নিতে পারেন, আর যদি 3 দিন কি 7 দিনের জন্য বানান তাহলে এটাকে ডবল করে নেবেন। এটা আমি 3 দিনের বানাচ্ছি 3টে আমলকি দিয়ে। প্রতিদিন বানানোর সময় হয় না, এইভাবে বানিয়ে যদি রেখে দেন তাহলে কি হয়, বাচ্চা বড় সকলে খেতে পারে। আমি নিজের সময় পাই না নিজের জন্য, তো আমি মেয়ের জন্য বানাই। মেয়েকে কিভাবে আমি চুলটা স্কিনটা ভালো রাখি সেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। অবশ্যই মেয়ের চুল আর স্কিনটা অবশ্যই একদিন দেখাবো, না দেখিয়ে আমি যাব না, কিন্তু আজকে দেখাবো না, দেখাবো আমি অন্য দিন, কারণ ওর স্কুল থাকে, আমার কাছেও সবসময় থাকে না, ঠিক আছে। তো আমি এটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিই যে আমি কীভাবে ওর চুলটাকে হেলদি রাখছি। তো এখানে আমি পুদিনা পাতা, শুধু চুল না বন্ধুরা, এত সুন্দর স্কিন থাকে, স্কিনের সঙ্গে যে আমাদের পেটের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যায়। কোনো এত সুন্দর একটা জিনিস, সেটা আমি কিন্তু এটা কিন্তু আমি একরকম খাওয়াই না, কারণ ও বাচ্চা ছেলে একরকম খেতে চায় না। আমি বিভিন্ন রকম করে করে খাওয়াই। আমলকেরই জিনিস কিন্তু আমি বিভিন্ন রকম করে খাই। তো আমরা ঠিক করেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন করে যে আমি কিভাবে করে খাওয়াই। তো আপনাদেরও বাচ্চা বড় সকলে খেতে পারবেন এবং চুলটা স্কিনটা ভালো থাকবে। চলুন, অনেক কথা বলা হয়ে গেল, এবার দিয়ে দেবো এখানে পানি। যতটা পানি লাগবে সেই পানি দিয়ে আপনারা পেস্টটা করবেন। অতি অবশ্যই যদি বড়রা খান তাহলে গোলমরিচ দেবেন 4-5টা, আর যদি ছোটরা খায় গোলমরিচটা একদমই দেবেন না। এখানে আমি গোলমরিচ অ্যাড করিনি, আমি কোনো জিনিসে গোলমরিচ অ্যাড করি না, কারণ আমার মেয়েটা খায় বলে। বন্ধুরা খুব সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু করব না, এবার আমি ছেঁকে নেব ভালোভাবে। একটা পাত্রনি নিয়েছি এবং একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব খুব ইজিলিভাবে, তাহলে ছাঁকাটা হয়ে যাবে। এটা যে গুড়টা রয়েছে আমি এর সঙ্গেই ভালোভাবে দেখুন পিষে দেবো। হাতাটার সাহায্যে ভালোভাবে আমি এটাকে আরও ভালোভাবে ছেঁকে নিলাম। এবার আমি তুলে নেব, এবার আপনাদের দেখাবো। এই যে নিয়ে নিলাম, কিন্তু এটা 1 কাপ করে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হাফ কাপ ওষুধের মতো কাজ করবে। সেই অনুযায়ী দেখুন, আমার পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন এটা 3 দিনই হবে। হাফ কাপ নিয়েছি আমি, আপনাদের দেখাচ্ছি। এটা হাফ কাপ খাবেন বা খাওয়াবেন বাচ্চাকে, 1 কাপ খাওয়াতে যাবেন না, খাবেও না। আর আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে একই রকম ফ্লেভার হলে বাচ্চারা একভাবে কন্টিনিউ খেতে চায় না। আমি এটা আপনাদের 1 কাপ করে দেখাচ্ছি। দেখুন 1.5 কাপ মতো হয়েছে, ঠিক আছে। তো এটা আমার 3 দিনই যাবে, মেয়েই খাবে। মা হওয়ার পর নিজের খেয়াল রাখা ভুলে গেছি, মেয়ের খেয়াল রাখতেই ব্যস্ত। ওর পড়া, ওর খাওয়া, ও কী করে ভালো থাকবে এটাই চিন্তা আমরা সকলেই করি মা হয়ে। তো আমি বলবো আপনাদের বাচ্চাদের জন্য অতি অবশ্যই নিজেদের জন্য খেয়াল রাখুন না রাখুন, বাচ্চাদের স্কিন আর চুলের জন্য এটা অতি অবশ্যই বানিয়ে দিন। খুবই উপকারী, খুব খুব উপকারী। যেমন চুলটার গ্লেজ হয় সেরম ধারা কিন্তু স্কিনটারও গ্লেজ হয়। সেটা আপনাদেরকে আমি বলেছি যখন শেয়ার করব আমার মেয়েটাকে নিয়েই, তো আমি শেয়ার করব। আমি ভয় খাই যদি কপিরাইট আসে, তার জন্য আমি মেয়েকে বেশি দেখাই না। তো এটা আমার মেয়ে খেয়ে নেবে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাপটা দেখাচ্ছি, এটা মেয়ে খেয়েছে, খেয়ে নিয়েছে, ওই খেয়েছে, কারণ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তার জন্যই খেয়েছে। এটা আমি প্রমাণ দেখাচ্ছি যে আপনাদের দেখিয়েছিলাম আমি 1.5 কাপ মতো, দেখুন ও খেয়েছে বলে এটা আর 1 কাপ রইল। এটা আমি ফ্রিজে রেখে দেবো, খাওয়ার আগে 1 ঘন্টা আগে বার করে রেখে দেবো এবং হাফ কাপ খেতে দেবো, পুরো 1 কাপ খেতে দেবো না। কেমন লাগলো জানাবেন।